और श्री श्री किशोरी जी तथा राधा बनमाली जी, राधा श्याम सुंदर जी अहित की कृपा आशीर्वादे आज करुणामय गुरुपाद में प्रतिष्ठित पुरुलिया स्थित पुरुलिया श्री गौरांग मठी नवनिर्मित भक्तावास उद्घाटन कृपा भिक्षा मुखे होच्छे खूब सुंदर, कितने सुंदर रंग रंग के जाति जाति भांति भांति बहुत सुंदर सभी आमार गुरुपाद पद्मेर कृपा वैभव कत बछर भावी नहीं एत ताड़ाताड़ी एक फुल फ्लेज एक सम्पूर्ण भक्त निवास হবে। श्री श्री राधा श्याम सुंदर निवास करुनिष्ठ भक्त राधानाथ दास একজন ডিভোটেড সোল বলা চলে, অক্লান্ত পরিশ্রম করে তথা আপনা হতে আপন ভাবে সেবা করে আমার গুরুপাদ পদ্মের কৃপা ভাজন হয়েছে। আমি আমার গুরুপাদ পদ্মের কাছে আমার ইষ্টদেব মনির কাছে তার প্রভু প্রদান করতে নিত্য জীবন আমি প্রার্থনা করি, যাতে যারা সেবাময় জীবন করেছে, যাদের জীবন গুরু নিত্যানন্দের আনুগত্যময় জীবন, নামময় জীবন, সেবাময় জীবন, তারা আমার গুরুপাদ পদ্মের কাছেই যাবে। আমার গুরুপাদ পদ্মের আনুগত্যে অপ্রাকৃত নবজীবদ্বন্দ্বের সেবায় যারা নিযুক্ত হবে, যারা প্রভু সেবাকে যারা জীবন করেছে, তাদেরই নিত্য জীবন হবে, নিত্য সেবা লাভ হবে। যারা জনজাগতিক সোশ্যাল সার্ভিসকে যারা জীবন করেছেন, তারা পুনরপি জননম পুনরপি মরণম, তারা এখানেই ঘুরবেন চক্কর। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী যশোরে শয়নম। শঙ্করাচার্য যিনি মায়াবাদের প্রবক্তা, তিনি আমাদের গৌরী বৈষ্ণবগণের নমস্য প্রণম। কারণ তিনি সাক্ষাৎ শিব, ভগবদ আদেশে অসুর বিমোহনের জন্য, অসুর মোহনের জন্য করতে হয়েছে। নিজেই বলছেন পার্বতী দেবীকে পদ্মপুরাণে মায়াবাদ মৎস্য শাস্ত্র করছেন বুদ্ধমোচন ময়ী বিহিতা দেবী কল ব্রাহ্মণ মূর্তি নাম। হে দেবী, এইগুলি তাহলে আমাকে প্রচ্ছন্ন বৌদ্ধমত প্রচার করতে হবে মায়াবাদ। কেন? প্রভুর আদেশ হয়েছে। শিবজি জগৎগুরু, গুরুপাদমা বলতেন শুদ্ধ নাম জীবনে হবে না যদি জগৎগুরুর চরণে অপরাধ হয়। এই জন্য চারটি বৈষ্ণব সম্প্রদায়ের একটা সম্প্রদায়ের আচার্য হচ্ছেন শিবজি। কোন সম্প্রদায়? রুদ্র সম্প্রদায়। প্রসিদ্ধ আচার্যের কি নাম? বিষ্ণু। সব সাধারণ দক্ষিণ ভারতীয় চারজন বৈষ্ণব আচার্যেরই আবির্ভাব। পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারি, আমরা একটা মুখেই করতে পারছি না। তো আর পঞ্চম তো আরাধনা না সর্বেশান বিষ্ণু আরাধনা। পৃথিবীতে যত আরাধনা আছে শিবজি বললেন পার্বতী দেবীকে সর্বশ্রেষ্ঠ আরাধনা।
সব থেকে বড় আরাধনা হলো বিষ্ণু আরাধনা। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ এবং রাধা গোবিন্দ মিলিত তনু, পরিষ্কার করে বললেন, কি বললেন? বিষ্ণু তত্ত্বের মূল হচ্ছেন কৃষ্ণ। বিষ্ণুর বই দেবানা পরম, পরম তত্ত্ব দেবদেবী তত্ত্ব হবে না। দেবদেবীগণ অ্যাট এ টাইম প্রত্যেকে জীব হয়ে প্রত্যেকে হৃদয় জুড়ে থাকতে পারেন না। পরম তত্ত্ব হবে কি গায়ে জুড়ে হবে? তারা কখনোই চান না এই অর্বাচীন গণ্ডমুখের দল রাতারাতি ভগবান সাজিয়ে দেয়, কালীকৃষ্ণ এক মেডিজি করে দেবে, তার সব এগুলো বাজে কথা সব। আর যিনি যা তাকে সেই আসনে বসাতে হবে, তবে তিনি খুশি হবেন, যে পূজা করছে সেও খুশি হবে। আমাদের দুবরাজপুরে ওই 5 নম্বর আসি, 5 নম্বর 4 নম্বর খুব ঘটা করে আমি দেখেছি, খুব ঘটা করে ওই দুর্গা পূজা করত। একদম 4 দিন অন্নছত্র, বস্ত্রছত্র, বস্ত্রদান, অনুদান, যে যা যাচ্ছে সব। এখন একেবারে নির্বংশ হয়ে গেল। এরা সব আধিকারিক দেব বা দেবী, ঠিকভাবে যদি করে ছায় কর্মসূচি ঠিক যেমন করবে তেমন। এটা ব্রজেশনন্দন, ব্রজরাজনন্দন নন্দন কৃষ্ণ নয় যে 1 পয়সা করলে 100 পয়সা ফল দেবে, যা করবেন তাই দেবে। সেখানে পূর্বভোগ করছেন প্রভু, আপনি 1 পয়সা করলে 100 পয়সা দেবেন, 1 পয়সাই দেবেন, 1 পয়সাই দিন না। তো কারণ দ্রষ্টব্যম, আমার আবার কৈফিয়ত কি আছে? আমি সাধারণ ঈশ্বর নাকি? আমি কি শুধু ভগবান নাকি? আমি মহাভগবান, মহাহরি না? এই জন্য মহাপ্রভু বললেন সনাতন শিক্ষায় দ্বাবিংশ পরিচ্ছেদের মধ্যে, কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীর সর্ববিশ্বের বিশ্রাম, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব। সনাতন গোস্বামীকে উপলক্ষ করে বললেন গোবিন্দ অপরণা, স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ অপরণা, স্বরেশ্বর্য পুর, যার গোলক নিত্য পরতত্ত্ব, পরতম তত্ত্ব, ব্রজরাজ নন্দন নন্দন কৃষ্ণ তত্ত্ব ছাড়া আর কোনো তত্ত্ব হতে পারে না। মেডিজি করে দিলে হয়ে যাবে। কালীকৃষ্ণ এই ছেলেগুলো করবে না যে মেডিজি মুখস্থ করে, ওই নোটসগুলো মুখস্থ করে একটু ঘুরিয়ে দিলে হাত হয়ে যাবে, তাই না? পরীক্ষার হবে অঙ্কটা যে ঘুরিয়ে দেয় তা হাত, কেবল যদি মুখস্থ বিদ্যা হয় কী করবে? সর্ষে ফুল দেখবে। এই জন্য ভজনে কৃষ্ণ সুখে তাৎপর্য না সসুখে বা পরসুখে, ভজনের মুখ্য তাৎপর্য হল কৃষ্ণ সুখ বিধান। ভজন হল, মহাপ্রভু বললেন যে নিজ ভক্তের সম্পর্ক দেখে ভগবান জীবকে কৃপা করেন। প্রভু কয়ে কলিন গ্রামের যে হয় কুকুর, সে হমর প্রিয় অন্য জন। কুলিন গ্রামের ভাগ্য কখনে না যায়, শুকর চড়ায় ডোম সেহ কৃষ্ণ পায়। ওই গুণরাজ এক বাক্যে তার হইল বংশের হাত। আমি নিজেকে বিকৃত করে দিয়েছি, ওই যে লিখেছে মালাধর, নন্দনন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। ভক্তের এই ফিলিংস আছে, এই উপলব্ধি আছে, শুধু বাদকে বাদ নয়। প্রভু ভালো, প্রভু ভালো, আমাদের ঘরে কুকুরটাও ভালো, ভালো সিকিউরিটি না। তো প্রভু কি এই ভালো নাকি? তাদের কোনো বোধ আছে পরপরদের যে প্রভু কত ভালো, কিশোরীজি কত ভালো, কত করুণাময়ী, কত স্নেহময়ী, কত দয়াময়ী। ভক্তের ফিলিংস আছে।
ভক্ত দেখেন আর বলেন, রোল করেন না, শুনে শুনে বলেন না, যেটা দেখছেন সেটা বলছেন। এই জন্য আমরা ভক্তের অনুসরণ, ভক্ত প্রভুর সেবাকে জীবন করেছে, আমরা প্রভু ভক্তের মতো আপনা হতে আপন জ্ঞানী আপন প্রভুর সেবা করব। এই সেবাতে প্রভু সুখ হবে, প্রভু সুখ হলে ভিত্ত আমারও সুখ হবে। মহাপ্রভু বললেন, তোমার সত্তা, তোমার পরিচয় হচ্ছে দাস। তো দাস প্রভু হবে কি করে, কর্তা হবে কি করে, মালিক হবে কি করে? তো অসম্ভব কথা। যে যা তাকে সেই আসনই বসাতে। এখন সংসার করলো মানে পচে গেল তা না। মহাপ্রভু বললেন কৃষ্ণের সংসার। মনীষীরা চিন্তা করেছেন কাকে বলে কৃষ্ণের সংসার আর কাকে বলে আমার সংসার। ভগবানকে কেন্দ্র করে যে সংসার সেটা কৃষ্ণের সংসার। ধনজন গৃহদ্বার তোমার বলিয়া, রক্ষা করিয়া আমি মাত্র সেবক হইয়া তোমার কার্যের তরে উপার্জিত ধন, তোমার সংসার ব্যয় করিব ভন। এবং তোমার জায়গায় যদি আমি বসে যাই তাহলে অশান্তির অ্যাক্সেস হয়ে যাবে। এখন যার যা জায়গা থাকে সেখানে বসতে হবে। বলবে কামারি বৃত্তি কুমড়ে কথা, ধরতে না জানলে পুড়ে মরে, তাই না? ঠোকারের ঠোকটা কামার এক হাতেই ঠিক হয়ে গেল। একটা কি দুটো ভাই সুন্দর হয়ে গেল, ক্ষমতা হয়ে গেল। সে ভক্ত প্রভু কৃপার মূর্ত বিগ্রহ, যে কথা বলছিলাম গতকালই, যে আমাদের প্রভু সান্নিধ্যে যেতে হবে ভক্তের মাধ্যমে। ভক্ত শিরোমণি হচ্ছেন শ্রীমতী কিশোরীজি। তাই তার অন্তরে বাহিরে কৃষ্ণ স্ফূর্তি। তিনি প্রভু চিন্তা ছাড়া আর কারো চিন্তা করেন না। ভক্ত প্রভুকে নিয়ে থাকেন, প্রভু যাতে প্রসন্ন হন, প্রভু যাতে খুশি হন, সেই কাজ করেন। গীতাতে বললেন সেই প্রভু অহংই সর্বযোগানাং ভোক্তা চ প্রভুর হচ্ছে আমি সকলের, আমি একমাত্র মালিক, আমি একমাত্র ভোক্তা, একমাত্র আমি গ্রহণকারী, আমি একমাত্র প্রভু। অহংই সর্বযোগান ভোক্তা চ প্রভুরে বচন। এবং প্রভুকে প্রভুত্বে বরণ করতে হবে। ভক্ত প্রভুকে প্রভুত্বে বরণ করেছেন, তাই কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিগামী সকলেই অশান্ত। এরা কেন অশান্ত? এরা প্রভু সুখের জন্য প্রভুর নাম করে, এরা প্রভুর সুখের জন্য প্রভুর কথা আলোচনা বা শ্রবণ করে না, এরা নাম কীর্তন মুখে প্রভুর সেবা করে না, এই জন্য অশান্ত। আর এদের কাছে প্রভু থাকবেন না। প্রভু থাকেন ভক্তগণ সমাজে। ওই যে বললেন মদভক্তা যত্র গায়ন্তি যত্র ভজন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, নাহং বিশ্বামী বসামি বৈকুণ্ঠে। সে কি প্রভু? আপনি বৈকুণ্ঠাধিপতি, বৈকুণ্ঠে থাকেন না? না, সেখানে আমার বিলাসমূর্তি নারায়ণ থাকে। কৃষ্ণ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী না হৃদয় নচ, যোগীগণের হৃদয় থাকি না, ওখানে পাবে না। ওখানে আমার আংশিক ওই ক্ষীরসাই বিষ্ণু প্রত্যেক জীবের হৃদয়ে ইন্ডিভিজুয়ালি রয়েছে। ওই ক্ষীরসাই বিষ্ণু অঙ্গুষ্ঠ যোগীগণের উপাস্য। কোথাও অসম্য, কোথাও আংশিক। আমি কোথায় থাকি? মদভক্তা যত্র গায়ন্তি। আমার ভক্ত যেখানে আমাকে নিয়ে আছে,
আমার নামের কথা, রূপের কথা, গুণের কথা, আমার বিশিষ্ট পরিকল্পনের কথা যারা পুনঃ পুনঃ কীর্তন করছেন, কীর্তন করে তাদের আশা মেটে না। প্রভুর অনন্ত মহিমা, অনন্ত লীলা। দামোদর মাস, দামোদর মাস বড়ই পবিত্র মাস। আবার আজ হল উত্থান একাদশী, ভগবানের প্রিয়তমা তিথি হল একাদশী। এখন হরিভক্তি বিলাসে একাদশী ব্রত মাহাত্ম্য বিশেষরূপে কীর্তিত হয়েছে, তাই না? একাদশী ব্রতম নাম সর্বকাম ফলপ্রদম কর্তব্য সর্বদা বিপ্রয়ী বিষ্ণু প্রিণন কারণ। এখন ভক্ত ব্রাহ্মণগণ তারা একাদশী করেন ওই ধনন্দেহী জনন্দেহী ওই জন্য না, কর্তব্য সর্বদা বিপ্রয়ী বিষ্ণু প্রিণন কারণ, প্রভুর সুখবিধানের জন্য, প্রভুর সুখ। আজ তো বিশেষ একাদশী, আজ তো প্রভুর উত্থান। আজকে যারা একাদশ আরম্ভে যারা আরম্ভ করেছেন পূজ্যপাদ মাধব মহারাজের মঠে আজকে কিন্তু ব্রত উদযাপন, একাদশীতে আরম্ভ হয়েছে, একাদশী পূর্বাদ সংক্রান্তি থেকে সংক্রান্তি আগে করেছেন। এখন ভক্ত সংখ্যা বাড়ছে, দূরস্থ ভক্তদের বারবার জানানো অসুবিধা, এই জন্য বেঁধে দিয়ে গেছেন ওই পৌর্ণমাসে, কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমা। আর তো কয়েকদিন পরই আমাদের ব্রত উদযাপন উৎসব, শ্রীমন মহাপ্রভুর কীর্তন রাস। বসিয়া আছেন প্রভু কমল লোচন, বসিয়া আছেন প্রভু কমল লোচন, সর্বাঙ্গ দরদু মদন, সর্বাঙ্গ দরদু মদন। কীর্তন রায়, কীর্তন রায়, কীর্তন রায়, কীর্তন রায়, কীর্তন প্রভু নৃত্য করে, প্রভু নৃত্য করে, শিবা সঙ্গে নৃত্য করে, প্রভু নৃত্য করে। নাচো গাও ভক্ত সঙ্গে করো সঙ্গীত, ভক্তিরাজ ভাবে তবে কৃষ্ণ প্রেম। নাচো গাও সঙ্গে করো সঙ্গীত, ভাবে তবে কৃষ্ণ প্রেম। ভক্ত গণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, নাচে গৌরাঙ্গ সুন্দর, নাচে গৌরাঙ্গ সুন্দর, হৃদয় সুন্দর, নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্ত গণ সঙ্গে পতিতে যায় গোল, ওরে পতিতে যায় গোল, বলে ওর হরি বল, ওরে পতিতে যায় গোল, ওর হরি বল। ভক্ত গণ সঙ্গে নাচে, ভক্ত গণ সঙ্গে নাচে, নাচে গৌরাঙ্গ সুন্দর, নাচে গৌরাঙ্গ সুন্দর, হৃদয় সুন্দর, নাচে গৌরাঙ্গ সুন্দর, হৃদয় সুন্দর।
আর চরণী আর চরণী নতুন বাজে আর দেখে যেন মনে হয় কৃষ্ণ যেন মনে হয় যেন মনে হয় ওরে বলতে দেয় তো ওরে বলতে দেয় বলে বল হরি বল ওরে বলতে দেয় বলে বল और चरणी दोहार चरणी गोन गोन यू गोन दोहार चरणी नूपुर बाजे देखो हर चरणी नूपुर बाजे मधुर हार श्री चैतन्य महाप्रभु को लिखो बाप न उतारी सचिनंदन गौर हरि पंचदश शताब्दीते एसेছিলেন 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? হু ক্যান সে হ্যান্ডস আপ? কোন মাসে কোন মাসের কত তারিখে ওটা জানো না? 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল। আর গৌর হরির আবির্ভাব বললাম তো 1486 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি। লোধি বংশের শেষ এবং মোগল বংশের আরম্ভ। এখন তো আপনারা নির্ভয় করছেন হরিনাম, তখন এত নির্ভয় হতো না। মহাপ্রভু জানালেন ভয় তোমাদের চলে যাবে। কিসে যাবে? যাবে সকলে যদি হরিনাম করে। তো সকলে যদি মিলিত ভাবে আমরা হরিনাম করি, শ্রীমদ ভাগবতে বলে এই তো নির্বিত মহানাম ছোদাম যোগী নাম নিপনিতম হরের নাম কীর্তনম এ তো নির্বিত মহানাম। এই চেয়ার দাও তোমার গুণে চেয়ারগুলো এগুলো পেনশনার বয়স্ক লোকদের জন্য চেয়ার রাখো। তো এ তো নির্বিত মহানাম ইচ্ছতাম কামিনা অকুত ভয়। হরিনাম সংকীর্তনের পথ হল অকুত ভয়ের পথ। পরমহংস গোলোচূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী প্রভু বললেন যোগী নাম নিপনিতম হরের নামানুকীর্তনম। হে পরীক্ষিত মহারাজ, আমি আপনাকে মুখের কথা বলছি না। নির্ণীত পূর্বাচার্য এইরূপী পূর্ব আচার্যগণ যা নির্ণয় করে গেছেন, যা নির্দিষ্ট করে গেছেন, আমি সেটা রিপ্লে করছি আপনাকে। নির্ণীতং পূর্বাচার্য এইরূপী হরের নাম অনুকীর্তন হরিনাম কীর্তনের পথে ভয় বা হতাশার কোনো কথা নেই। এই পথ হলো অকুত ভয় পথ। আমরা বক 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 গ্রাম্য কথা বাজে কথা ওই মুখ দিয়ে ভক্ত সাধু নামামৃত পান করিয়ে দেন। একে তো দামোদর মাস, ভক্তদের সব সমিত নিয়ম সেবা। যারা তো ভোর 4টেতেই ওঠেন, আরও আগে ওঠেন। এখন ব্রাহ্ম মুহূর্ত 1 ঘন্টা 36 মিনিট আগে, খুব পবিত্র সময়, একটা শান্ত প্রশান্ত ভাব থাকে। একটু বেলা হলেই চ্যাঁ ভ্যাঁ আরম্ভ হয়ে যায়, দেখিস না? এই জন্য আমরা সময় শ্রদ্ধা
গতিময় জীবন, কেউ থেমে নিয়ে আছে, সব ছুটছে। দেখো আজ ওয়ার্কিং ডে তো নেই, ওটা ভাই হ্যাঁ, ছোটাছুটি কেন, সব চলে গেছে অফিসে। গতিময় জীবন, কেউ থেমে নেই। ভক্ত সাধু বলেন একের দিকে অভিনিষ্ট হতে হবে। এক বস্তু আর দ্বিতীয় বস্তু হচ্ছেন মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন বেনারসি। কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অদ্বয় জ্ঞানে তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, সর্ব আদি সর্বংশী কিশোর শেখর, চিদানন্দময় সর্বস্বয় সর্বেশ্বর, স্বয়ং ভগবান প্রভু ভগবান, স্বয়ং ভগবান স্বয়ং ভগবান প্রভু ভগবান মহাভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অপর নাম গোবিন্দ, অপর নাম গোবিন্দ, অপর নাম প্রভু পূর্ণ পরিপূর্ণ, প্রভু পূর্ণ পরিপূর্ণ, প্রভু পূর্ণ পরিপূর্ণ। বলতেন প্রভুপাদের কথা, লোকে বলে টাইম ইজ লাইফ, ভক্ত সাধু বললেন টাইম ইজ পরমার্থ। লোকে বলে টাইম ইজ মানি, ভক্ত সাধু বলেন টাইম ইজ লাইফ। একটা মুহূর্ত চলে যাচ্ছে মানে তুই সেইভাবে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে। পৃথিবীর সব সম্পত্তিও সেই মুহূর্তটা তুমি ঘুরে পাবে না। এই জন্য আমরা মিসইউজ অফ টাইম, মিসইউজ অফ মানি, মিসইউজ অফ ইন্টেলেক্ট কোনটাই করতে যাব না। এই বোকামি আমরা করব না। পরীক্ষিত মহারাজ যিনি ভারত বংশাবতংশ ছিলেন, জানতে পেরেছিলেন আমার এখনো 7 দিন পরমায় আছে। আমরা তো সেটাও জানতে পারি না, কেন বকবক করে সময় নষ্ট করব? যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহারিক আলাপ করব, বাকিটা হরিনাম করব, তাই না? তাহলে জিভার পলিউশন, কানের পলিউশন সব চলে যাবে। এই ভক্তিপথ হলো ভগবত ভজনের পথ। শুদ্ধ ভক্তিপথে চলতে গেলে শ্রীমদ্ ভাগবতে বিধি দিলেন, প্রথম বিধি হলো শ্রবণম, কৃষ্ণ কথা শুনতে হবে। অনর্গল কীর্তনকারী পরমহংস কুলচূড়ামণি ছিল সুখদেব গোস্বামী প্রভু, অনর্গল কীর্তন করে চলেছেন। আর ভারত বংশাবতংশ পরীক্ষিত মহারাজ, যার শ্রবণ পিপাসা বেরিয়ে চলেছে, বলছে প্রভু আপনি আরো বলুন, আরো বলুন। তৃপ্তি বা কাহার হয় হরি কথা পানে, শুনিতে শুনিতে হয় নিত্য নূতনে। তাই আমরা সময় নষ্ট না করে প্রভুর কথা শ্রবণে, প্রভুর কীর্তনে, প্রভুর স্মৃতিতে আমরা নিযুক্ত হব। মহাপ্রভু কীর্তনের উপর কেন জোর দিলেন? কলিযুগ ধর্ম হরিনাম। এখন হরি কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শিশুজি নন্দন। হরিনাম সংকীর্তনই কলিকালী যুগ ধর্ম, তাই না? এখন যুগ ধর্ম মানে যুগবাসী সকলেই ধর্ম, এটা কোনো ব্যক্তি বিশেষের বা সম্প্রদায় বিশেষের না। তাই বললেন যে হ্যাঁ, এখন হরিনাম ভক্তি ও ভগবান যুগপথ। তাই কর্মানুশীলনী, শুষ্ক জ্ঞানানুশীলনী, এমনকি অষ্টাঙ্গ যোগাভ্যাসেও প্রভুর সম্যক সুখবিধান আমরা করতে পারবো না। প্রভু যদি সুখী না হন, তুমি কি করে সুখী হবে? প্রভু সুখী তোমার সুখ। প্রভু সব থেকে বেশি সুখী হচ্ছেন ভক্তি যোগে।
এই জন্য মহাপ্রভু শ্রী চৈতন্য ভাগবতে বললেন ভক্তিযোগ 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 ধন ভক্তি এই কৃষ্ণ নাম স্মরণ কন্দর ভগবানের নাম কীর্তন সহযোগে যে ভক্তি এইটি কলিকালে যুগ ধর্ম। এখন যুগ ধর্ম বাদ দিয়ে কারো মঙ্গল হবে না। এই জন্যে মহাপ্রভু হরিনামকে উপর জোর দিলেন। নতু কর্মকে না দি করা। এখন হরিনাম যিনি করেন তার প্রতি প্রভুর একটা শুভদৃষ্টি পড়ে যায়। একটা শ্লোক আছে, ওই গৌ যথা শ্রুতবৎস। এখন সদ্য প্রসূতা গাভী যেমন বস্ত্রের পিছন পিছন চলে যায়, ঠিক সেই রকম প্রভুর একটা নাম হলো প্রিয়শ্রবা। তিনি তার কথা শুনতে খুব ভালোবাসেন। যেখানে তার কথা আলোচনা হয় শুধু একা নন, সেখানে সপার্শ্বদ এসে উপস্থিত হন। এই জন্য স্থানটি হয় পরম পবিত্র। তাই আজ প্রভুর প্রতিষ্ঠিত পুরুলিয়া শ্রী গৌরাঙ্গ মঠ তথা ভক্তাবাস ভক্ত সজ্জনগণের কৃষ্ণ শিলা অনুশীলনাগার, এখন মঠ মন্দির ভক্ত নিবাস, এই সবই হচ্ছে সেবাগার। এখন হরিকথা কীর্তনকারী সেবাস্থান, হরিকথা কীর্তনময় সেবাস্থান, যেখানে সকলেই প্রভুর সুখের জন্য সমবেতভাবে সংকীর্তন করছেন, হরিনাম করছেন। তাই চিরকালই সর্বকালে সর্বস্থানে মঠ মন্দির স্থাপনের উপযোগিতা রয়েছে। এখানে হিন্দু অহিন্দু বলে কোনো কথা নেই। সকলেরই পারমার্থিক অনুষ্ঠানের স্থান হচ্ছে সংকীর্তন। এই জন্য মহাপ্রভু যে কথা বলতে এসেছিলেন সেটা কেবল হিন্দুর ধর্ম নয়। এই প্রভুপাদের উপদেশামৃতে আছে হিন্দু থেকে কাজ নেই, মুসলিম থেকে কাজ নেই, ওই খ্রিস্টান থেকে কাজ নেই, দেবদৈত্য দানব থেকে কাজ নেই, লতাগুল্ম থেকে কাজ নেই, সব বৈষ্ণব হয়ে যাও। বৈষ্ণব হয়ে যাও মানে আত্মা নিত্য ধর্মে প্রতিষ্ঠিত হওয়া। তো কে করবেন নিত্য ধর্মে প্রতিষ্ঠিত? কে করবেন? যিনি মহান বস্তুকে নিয়ে আছেন। আর যিনি ক্ষুদ্র বস্তু নিয়ে আছেন, এই জগতের ধনম দেহি জনম দেহি দিশ দেহি মনোরম ভার্জন দেহি, তো এইসব নিয়ে যারা রয়েছেন দেহি দেহি করছেন, তাদের সংস্পর্শে আমার প্রভু সেবার প্রবৃত্তি জাগবে না। এই জন্য মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে নহু সংসার নহে ক্ষয়। মানুষ জীবন ত্যাগ করে দেবে, প্রাণ চলে গেলেও বিষয় ছাড়বে না। দুর্লভ বিষয় ত্যাগ দুর্লভ তত্ত্ব দর্শন দুর্লভা সহজাবস্থা শ্রী গুরুং করুণাং বিনা। দুর্লভ বিষয় ত্যাগ, দুর্লভ অর্থে দুষ্কর, দুর্লভ অর্থে কঠিন। এখানে দুর্লভ বিষয় ত্যাগ। এখন অহং বুদ্ধিতে যে বিষয় বাসনা, বিষয়টা দোষ করেনি, বিষয়ের প্রতি ওই আসক্তিটা দোষ করেছে। এটা যাবে কি করে? দুর্লভ বিষয় ত্যাগ দুর্লভ তত্ত্ব দর্শন। তত্ত্ব দর্শন ওই মেডিজি করা ইচ্ছা জাগবে না কালীকৃষ্ণায়। তো হ্যাঁ, যস্তু নারায়ণ এবং ব্রহ্মারুদ্রাদি দৈবতে সমর্থে নৈব বিক্ষত সব পার্শ্বন্যী ভবতি। যারা এক মনে করছে, হ্যাঁ, ব্রহ্মাও যা বিষ্ণু তাই, কালীও যা কৃষ্ণ তাই, যস্তু নারায়ণ দেব ব্রহ্মারুদ্রাদি দৈব সমর্থে নৈব। যারা দেবদেবীগণের সঙ্গে ভগবান শ্রীহরিকে একাকার করে দেয়, মুড়ি মিছরি এক করে দেয়,
তার পাষণ্ডী তারা নারকী, এই জন্য সব পাষণ্ডী ভবদ্রব। এই জন্য তাদের কী হবে? ওই ত্রিতা, এই যার পূজা হয়ে গেল শারদীয় দুর্গা পূজা, তিনি হচ্ছেন জেলার। এই জগতে এটা শোধনাগার। এখন দেখো না, জেলখানা লেখা নেই, হ্যাঁ, এখন শোধন হয় না অবশ্য, তো যাই হোক লেখা আছে, না যাই হোক, হ্যাঁ, সরকার তো চেষ্টা করছে। তো এখন 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 বহিরঙ্গা শক্তি মায়াদেবী বললেন, জীবের স্বভাব কৃষ্ণদাস অভিমান, দেহে আত্মজ্ঞানী আচ্ছাদিত সেই জ্ঞান, জীবের নিত্য স্বভাব হল প্রভুদাস। সেটা ভুলে গিয়ে দেহে আর দেহটাকে আমি মনে করার জন্য নিজেকে মানে বিরাট মাতব্বর ভাবে। এখন প্রভুদাস নিজেকে যদি মাতব্বর ভাবে, তাহলে কী হবে? পতন্তধ, তার তো একেবারে শেষ হবে না, একবারে নাশ হবে না। এই জন্য আধ্যাত্মিক আদি, দৈবিক আদি, ভৌতিক, এই ত্রিতাপে ওই বহিরঙ্গা শক্তি মায়াদেবী দুর্গা দেবী জর্জরিত করেন। একাধারে কৃপা করছেন, একাধারে শাসন করছেন। কৃপাটা কীরকম? না, কৃপাটা হচ্ছে ওই উন্মুখ, বিমুখ মোহিনী আর উন্মুখকারী। সুন্দর উপমা দিয়েছেন যে কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে অক্টোপাসের মতো, নিকটস্থ মায়াতারে জাপটে ধরে, জাপটিয়া ধরে। অক্টোপাস শুনেছে তো? ওই ডুবুরিগুলো যায়, ধরে ওরা অস্ত্র নিয়ে যায়, একবার জাপটে ধরবে। তো হ্যাঁ, কৃষ্ণ, হ্যাঁ, ওই এই মায়ের সংসারে ভ্রমণ করতে করতে, উচ্চাবচন জমিতে ভ্রমণ করতে করতে, ব্রহ্মাণ্ড হইতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, যে শিক্ষা মহাপ্রভু বেনারসি রূপ গোস্বামী বুকে উপলক্ষ করে দিয়েছিলেন। এটি কত অধ্যায় আছে? শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 19 পরিচ্ছেদে, যে দেখো রূপ, এই যে আর ব্রহ্মাণ্ড শেষ হয়েছে। এখন এখানে আপনারা যতই জনহিতকর কাজ করুন, অনেক পাপ কাজ হয়ে যাবে, হবে না? আদর জলাশয় খনন করছে, পুষ্করিণী করছে, অনেক ব্যাঙ মরবে, অনেক কেঁচো মরবে, মরবে না? তো পাপও আছে, পুণ্য আছে, এবং নিরবচ্ছিন্ন সুখ পাবে না। এই জন্য গীতাতে বলেন, চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, সুখানিচ দুঃখানিচ। এই যে রাউন্ড অ্যাবাউট, এই যে হিন্দল দোলা, এটা স্টপ হবে, এটা স্তব্ধ হবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। কৃষ্ণ আমার নিত্য প্রভু, আমি তার নিত্য ভৃত্য অর্থে সেবক বা সেবিকা। এই জেনে মহাপ্রভুর এই শিক্ষা বেনারসে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কৃষ্ণের তরস্থা শক্তি ভেদা ভেদ প্রকার। দেখো, সনাতন জীব নিত্য কৃষ্ণদাস। এখন নিত্য কৃষ্ণদাসের কর্তব্য নিত্য প্রভু যে কৃষ্ণ, তার সেবা করা। এই যে অর্জুন সখা দাস, অর্জুন সখা দাস মানে জানো, মানে অর্জুনের সখা, তোষ দাসও মানে কৃষ্ণদাসই হচ্ছে না? তো এখন কৃষ্ণদাসের কর্তব্য প্রভু যাতে সুখী হন সেই কাজ করে। সেটি হচ্ছে ভক্তির অনুশীলন, যে কথা বলছিলাম। এখন সর্বশ্রেষ্ঠ ভক্তি হল হরিনাম। মহাপ্রভু বললেন, ওই যেদিন কাজী দলন করেছিলেন, নদিয়াবাসী প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কোন নামে তোমাদের মঙ্গল হবে, কোন শিক্ষা গ্রহণীয় জানিয়ে দিলেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তালটাও দেখিয়ে দিলেন, 10 পাঁচে নিজ গৃহে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালিয়া। এখানে তোমরা ঘড়ি দাওনি, বলে না, বড় ঘড়ি একটা দিয়ে দেবে। তো এখন কীর্তন করো সবে হাতে তালি দিয়া, এই সহজ তাল। সবাই যদি বলে 1 2 3, না, তাল এইটার মধ্যেই 1 2 3,
এক মাত্রা, এবার 3 মাত্রা করো, 1 2 3 4 5 6 7 8 9, এর মধ্যে কীর্তনটা করতে হবে। এখন হ্যাঁ, যারা একটু তালুক করে, যাদের তালজ্ঞান আছে, তারা সংকীর্তনে মুখ্য রূপে করবেন, যাতে ওই মুখ্য গায়ক বলে। আর যাদের তালজ্ঞানের অভাব আছে, তারা যে মহাপ্রভু সংকীর্তনে যোগ দিতে পারবেন না তা নয়, করো তালি 1 2 3, সকলে মিলে করতাল বাজালে তো গণ্ডগোল হয়ে যাবে না। তো হ্যাঁ, নিশ্চয়ই বাজাবেন, করো তালি, করো তালি। এই যে বলেন 10 5 নিজ গৃহে দ্বারেতে বসিয়া কীর্তন রয়ে সবে হাতে তালি দিয়া কীর্তন কীর্তন রহসবে হাতে তালি দিয়া কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, গাওরে গাওরে আনন্দ ভরে, গাওরে গাওরে আনন্দ ভরে, গাওরে গাওরে আনন্দ ভরে, মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র বল বিরাম, মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র বল বিরাম, গৌরে আনন্দ হরে, হরে কৃষ্ণ নাম, গৌরে আনন্দ হরে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র
মহামন্ত্র বলয় হরে মহামন্ত্র ভজ গিরিধারী দামোদর নব ঘন শ্যাম ভজ দামোদর নব ঘন শ্যাম গিরিধারী দামোদর নব ঘন শ্যাম ভজ গিরিধারী জয় নন্দন নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব জয় জয় কৃষ্ণ জয় জয় হে দামোদর হে শ্রী মাধব জয় জয় হে জয় জয় হে দামোদর হে শ্রী মাধব জয় হে জয় জয় নন্দন নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব জয় জয় হে দামোদর হে শ্রী মাধব জয় 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 নন্দন নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব জয় জয় ভক্তি বদ্ধং দামোদরম ভক্তি বদ্ধং দামোদরম ভক্তি বদ্ধং দামোদর দামোদর রাধা ভাবে বিভাবিত গৌর হরি রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু রাধা তোমার চরণ মোর পুর ভরে হৃদয় করয় তব গাথা তোমার চরণ ভরে হৃদয় করয় যদি তবে আমি কবে পাবো কবে পাবো কবে পাবো আমি কবে পাবো কবে পাবো চলে আমার মন প্রভু বৃন্দাবন চলে আমার
রায়শ্বরী রঙ্গনাথী রায় বিনোদী রায়শ্বরী রায় বিনোদী চলে আমার মন মধুর বৃন্দাবন চলে আমার যমুনা পুরে বৃন্দাবন রাধে রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে রাধে রঘুমাটি বলে রাধা 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 রঘুমাটি বলে রাধা 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 রঘুমাটি বলে ব্রজবাসী বলে রাধা 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 ব্রজবাসী বলে রাধা 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 গোকুলবাসী বলে রাধা 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 গোকুলবাসী বলে রাধা 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 গোকুলবাসী বলে বলে রাধা রাধা বাকি বলে রাধা রাধা বাকি বলে রাধা রাধা বাকি কেন বলে রাধা রাধা বাকি কেন বলে রাধা রাধা বাকি কেন বলে রাধা নামে রাধাবাসী রাধা রাধা বলে রঘুমাতি রাধা 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 বলে রাধা বলে রঘুমাতি রাধা 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 বাকি বলে রাধা রাধা বাকি বলে রাধা রাধা বাকি বলে রাধা রাধা বাকি বলে এই বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায় বৃন্দাবনে কোথাও কোথাও বাঁশি শোনা যায় এই কথা শুধু বোঝে রাধা রানী বাঁশির কথা শুধু বোঝে রাধা রানী বাঁশির কথা শুধু বোঝে রাধা রানী শ্যাম সুন্দরের বাঁশি কত সুন্দর ভগবান ভগবান ও রাময় শ্যাম সুন্দরের বাঁশি কত সুন্দর ভগবান ভগবান ও কোনো কোনো ভাগ্যবান বাঁশি শুনতে পায় আর কোনো ভাগ্যবানে যোগ না দেখায় কোনো কোনো ভাগ্যবানে কোনো ভাগ্যবানে বাঁশি শুনতে পায় আর কোনো ভাগ্যবানে যোগ না দেখায় বাঁশি 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 করছিলে তুমি বাঁশি 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 করছিলে তুমি বাঁশি বাঁশি করছিলে তুমি বাঁশি 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 এই নাও 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 বাঁশি বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায় বাঁশিওয়ালা বংশীওয়ালা দিয়ে চলে যায় বাঁশিওয়ালা দিয়ে চলে যায় বৃন্দাবনে এই বৃন্দাবনে কোথাও বাঁশি শোনা যায় বৃন্দাবনে কোথাও বাঁশি
বংশীবালা দিয়ে চলে যায়, বাঁশিওয়ালা বংশীবালা দিয়ে চলে যায়। এই বাঁশি সেই বাঁশি প্রভুর বাঁশি, এই বাঁশি সেই বাঁশি প্রভুর বাঁশি, এই বাঁশি প্রভু গায়ে সুগন্ধ বাঁশিতে ভরা, প্রভু গায়ে সুগন্ধ বাঁশিতে ভরা, প্রভু গায়ে এ জগতের বাঁশিতে এমন হয় না, এ জগতের বাঁশিতে এমন হয় না, এ জগতে এমন হয় না। সেই বাঁশি প্রভু বাঁশি, এই বাঁশি প্রভু বাঁশি, এই বাঁশি He who wants God must attain him, যে প্রভুর কৃপা প্রার্থী, যে প্রভুর কৃপার প্রতীক্ষা করে, সে অবশ্যই কৃপা পাবে, কৃপা প্রার্থী কৃপা পাবে। He who wants God must attain him, তার নিদর্শন স্বরূপ প্রভু তার নিজের বাঁশিটাও দিয়ে দিতে পারেন। এই জন্য নিজেই বললেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রহ্মৈত্য পুরাণে শিবজিকে, শিবজি প্রশ্ন করলেন, প্রভু আপনাকে বড় সহজ উপায়টা একটু বলে দিন তো, আমার মাথাটা খেয়ে নিয়েছে ভোলানাথ। তো দেখো শিব, তুমি বলে দাও, একদম ঢোল পিটিয়ে জানিয়ে দাও, যে মাং প্রাপ্ত ইচ্ছন্তি প্রাপ্ত মনে তোমার না থাক। সংস্কৃততে যে মানে প্লুরাল, যারা, যে মাং প্রাপ্ত ইচ্ছন্তি নত যত্ন কুর্বন্তি প্রাপ্তমন্তি এব, তারা আমাকে নিশ্চয়ই পাবে। সত্যবাদী আমার বাক্যে কখনো অন্যতা হয় না। আমাদের চাওয়াটা যদি ঠিক হয় তাহলে পাওয়াটাও ঠিক হবে। আমরা ছাই ভরসা চাচ্ছি, ছাই ভরসা পাবো। যে প্রভু নিষ্কপট কৃপা চায়, সে নিষ্কপট কৃপা পাবে। প্রভু তার নিদর্শন স্বরূপ তার নিজের প্রেমময় বাঁশিটাও দিয়ে দিতে পারে। তো বাঁশি 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 করছিলে তুমি, বাঁশি 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 করছিলে তুমি, বাঁশি 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 এই নাও বাঁশি, 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 এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে সোনার সোনা বাঁশি শোনা যায়, বৃন্দাবনে সোনার সোনা বাঁশি শোনা যায়। এই বাঁশির কথা বোঝে রাধারানী, বাঁশির কথা বোঝে রাধারানী, বাঁশির কথা বোঝে রাধারানী, বাঁশির কথা রাধা ভাবে বিভাবিত, রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু, রাধা ভাবে রাধা ভাবে বিভাবিত মহাপ্রভু, রাধা 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 তোমার চরণ বোঝপুর ঘরে, উদয় করয় যদি তবে বাঞ্ছা পুরে, তোমার চরণ মোর বোঝপুর ঘরে, উদয় করয় যদি তবে বাঞ্ছা, আমি কবে পাবো তোমায়, কবে পাবো
না করে কবে পাবো পূরণ হবে সেই দিনই পূরণ হবে সেই দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরি বল হরি বল হরি হরি বল রাধে বল রাধে বল রাধে রাধে বল খাওয়া যাবে না হরি বল হরি বল गुरुदेव की जय करुणामय की जय गुरुदेव की जय करुणामय की जय गुरुदेव की जय करुणामय की जय प्रभु की जय 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 गुरुदेव की जय करुणामय की जय प्रभु देवी जय की जय 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 गुरुदेव की जय करुणामय की जय प्रभु देवी जय की जय 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 श्री श्री गुरु गौरांग गांधर विका गिरिधारी जीव की जय जय नित्य लीला प्रविष्णु विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्तिमय को भागवत गोस्वामी ठाकुर की जय जय नित्य लीला प्रविष्णु विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय 64 कर्ता उपनयन श्लोकদের দিয়েছেন जय जय ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय जय ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद गौर किशोर दारवाजी महाराज की जय जय ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय जय ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दासवाजी महाराज की जय जय श्री भानुग गौरी गुरुवर्ग की जय जय श्री नामाचार्य हरिदास ठाकुर की जय जय रूपनाथन भट्ट रघुनाथ श्रीजीव पाल भट्टदास रघुनाथ
স্বর্গস্বামী প্রভু কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব, শ্রী শ্রী রাধা মদন মোহন দেব, শ্রী শ্রী রাধা গোপীনাথজি, রাধা শ্যামলালা, রাধা বংশীবালা, রাধা শ্যাম সুন্দর, রাধা ব্রজ সুন্দর जीव की जय। जय श्री धाम वृंदावन, श्री धाम पुरुषोत्तम, श्री धाम मायापुर की जय। जय श्री श्री राधा कृष्ण गोप गोपी गो गोवर्धन वृंदावन, राधा कुंड श्याम कुंड जमुना जी की जय। जय श्री गंगा जी की जय। जय श्री तुलसी देवी की जय। जय श्री भक्ति देवी की जय। जय श्री नाम भट्ट की जय। जय सर्वज्ञ विनाशनकारी श्री नृसिंह देव की जय। जय पूर्णमासारंभे नियम सेवा की जय। जय आगत व्रत उद्यापन महोत्सव की जय। जय आगत रास पूर्णिमा महोत्सव की जय। जय आज के उत्थान एकादशी तिथि की जय। प्रभु उत्थान पर्व की जय। जय लड्डू गोपाल कानु गोपाल राधा गोपाल जी की जय। जय गुरुपाद पद्मे कृपा वैभव पुरुलिया श्री गौरांग मठेर शुभ भक्तावासेर उद्बोधनी अनुष्ठान की जय। जय उद्बोधन अनुष्ठान की जय। जय प्रभुर कृपा वैभव की जय। जय आज के कीर्तन महोत्सव की जय। समागत भक्त सज्जन बिंदु की जय। गौर प्रेमानंदी।